শিলচর নিউজ 24 আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 25 এপ্রিল শনিবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো ইসরায়েল, আমেরিকা ও ইরানের ভয়াবহ যুদ্ধ আজ 56 দিন পর্যন্ত অব্যাহত রয়েছে। স্টেট অফ হরমুজেতে এখনো পর্যন্ত নাকাবন্দি রয়েছে। গাজা এবং লেবাননেতে এখনো পর্যন্ত হামলা জারি রয়েছে। এই ভয়ঙ্কর যুদ্ধের মধ্যে রাশিয়ার জন্য স্টেট অফ হরমুজ সম্পূর্ণ খুলে দিয়েছে ইরান। আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইরানকে আবার একটি হুঁশিয়ারি দিয়েছেন, কিছুদিনের মধ্যে স্টেট অফ হরমুজ সম্পূর্ণ আমেরিকার দখলে থাকবে। এই ভয়াবহ যুদ্ধের মধ্যে মূল্য বৃদ্ধি নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে। আমেরিকা ও ইরানের সাময়িক যুদ্ধবিরতির ফলে বস্তুর মূল্য কিছুটা নিয়ন্ত্রণে ছিল, কিন্তু এবার ডিজেল, পেট্রোল সহ পাম অয়েল এবং খাদ্যবস্তু সহ বিভিন্ন সামগ্রীর মূল্য বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে ইরানের সাথে যুদ্ধ জারি রাখার জন্য আমেরিকার হাতে মাত্র 7 দিন রয়েছে। কারণ হলো ইরানের সঙ্গে যুদ্ধ জারি রাখার জন্য আমেরিকি সংসদের অনুমতি নিতে হবে ট্রাম্পের। আমেরিকার সংবিধান অনুযায়ী যে কোনো রাষ্ট্রপতি সংসদের অনুমতি ছাড়া যে কোনো দেশের সাথে 60 দিনের অধিক যুদ্ধ করতে পারবে না, যার ফলে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের হাতে মাত্র 4 দিন সময় রয়েছে ইরানের সাথে যুদ্ধ জারি রাখার জন্য। অন্যথায় 1 মের আগেই আমেরিকি সংসদের অনুমতি নিতে হবে ট্রাম্পের। এদিকে পাকিস্তানের ইসলামাবাদেতে ইরানের বিদেশমন্ত্রী পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় বসেছেন, কিন্তু এই আলোচনাতে এবার আমেরিকা কোনো সাড়া দিচ্ছে না বলে খবর এসেছে। এদিকে ভারতের হিন্দু ধর্মাবলম্বীরা কেবল সন্তান জন্ম দিতে ও ভিক্ষা করতে আসে যুক্তরাষ্ট্রে তথা আমেরিকায় বলে মন্তব্য করলেন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। এদিকে মিষ্টি মুখ করে বিজেপিতে স্বাগতম আপ সাংসদ রাঘব চাড্ডার। আম আদমি পার্টি দল ত্যাগ করে সাংসদ রাঘব চাড্ডা এবং আরো কয়েকজন সাংসদ সহ বিজেপিতে যোগদান করেছেন বলে খবর এসেছে। এদিকে আগামী 2 আগস্ট থেকে আরম্ভ হবে অসমেতে জাতিগত লোকগণনা। 10 আগস্ট থেকে ঘরে ঘরে যাবেন লোকগণনার বিষয়া। 15 সেপ্টেম্বর পর্যন্ত চলবে লোকগণনার এই প্রক্রিয়া, যার জন্য প্রায় 85,000 কর্মীকে এই প্রক্রিয়াত নিয়োজিত করা হবে বলে জানানো হয়েছে। এদিকে পাষাণ মাতৃর ভয়ঙ্কর কাণ্ড। 10 মাস এবং 3 বছরের কন্যাকে গলায় ওড়না দিয়ে পুকুরে ডুবিয়ে হত্যা করার অভিযোগে কাছাড় জেলার এক মহিলাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এই ঘটনাটি 2023 সনেতে সংঘটিত হয়েছিল বলে খবর এসেছে। এদিকে জনপ্রিয় ভিক্টর দাসকে এবার আটক করেছে পুলিশ। পুলিশি জেরার সময়ে অচেতন ভিক্টর দাসকে অত্যাধুনিক মারপিট করার অভিযোগ উত্থাপন করা হয়েছে বলে খবর এসেছে। এদিকে স্টেট অফ হরমুজ প্রণালী এবার আমেরিকার নিয়ন্ত্রণেতে। আমেরিকার নৌসেনার অনুমোদন ছাড়া স্টেট অফ হরমুজ দিয়ে একটি জাহাজ পারাপার করতে পারবে না বলে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের। এদিকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার স্ত্রী রিনিকি বুইয়া শর্মার বিরুদ্ধে পবন খেলায় উত্থাপন করা সকল অভিযোগ ভুয়া। রিনিকি বুইয়া শর্মার 3টি দেশের পাসপোর্ট নেই। তদন্তের শেষে ভারতীয় বিদেশ মন্ত্রণালয়ের তরফ থেকে ঘোষণা করা হয়েছে বলে খবর এসেছে। এদিকে এবার বিজেপি সরকার নয়, কংগ্রেস সরকার চালিয়েছে মসজিদ এবং ঈদগার উপর আক্রমণ। কোন ধরনের নোটিশ ছাড়া সংখ্যালঘু মুসলমানদের ঘরেতে এবং মসজিদ ঈদগাতে চালিয়েছে বুলডোজার কংগ্রেস সরকার। হায়দ্রাবাদেতে একটি মসজিদ এবং ঈদগাহ সহ কয়েকটি পরিবারের উপর প্রশাসনের বুলডোজার চালানো হয়েছে বলে খবর এসেছে। এদিকে রাজ্যের লাখ লাখ পুরুষ এবং মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর। শুধু মহিলাদেরকে অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে না, এবার পুরুষদেরকে অরুণোদয় প্রকল্পের মাধ্যমে টাকা প্রদান করা হবে। এবার একটি পরিবারের 2 জনকে অরুণোদয় প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে এবং অরুণোদয় প্রকল্পের 1250 টাকার পরিবর্তে 3000 করে টাকা প্রদান করা হবে। মহিলা এবং পুরুষ উভয়দেরকে অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে। বিয়ে হওয়ার পর থেকেই মহিলাদেরকে অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে বলে নির্বাচনী প্রচারেতে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এবার রাজ্যে কার সরকার গঠন করা হবে আপনাদের মতামত কমেন্টে নিশ্চয়ই জানাবেন। এদিকে এখনো পর্যন্ত সরকারি গড় লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। ইতিমধ্যে সরকারি গড়ের জন্য জিও ট্যাগিং এর কাজ সম্পূর্ণ হয়েছে। এবার রাজ্যের 15 লাখ লোকেদেরকে নতুন সরকারি গড় দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।